ওকে, আচ্ছা দুঃখিত, নেট সমস্যা ছিল, তার কারণে ক্লাসটা কেটে গিয়েছে, আবার আসলাম। এখন ঠিকঠাক আছে কিনা একটু বলেন। আমি 8 নাম্বার সূত্র থেকে শুরু করতেছি। হ্যাঁ, 8 নাম্বার সূত্র, 8 নাম্বার সূত্র থেকে শুরু করতেছি। আমাদের ছিল এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/2 অর্থাৎ একটা সূচকীয় রাশির পাওয়ার যদি মাইনাস থাকে, এটাকে একের নিচে ভগ্নাংশ আকার লিখলে এই মাইনাসটা উঠে যাবে। একটা সূচকীয় রাশির পাওয়ার মাইনাস থাকলে এটাকে যদি আমরা ফ্রাকশন আকারে লিখি, এই মাইনাসটা উঠে যাবে। যেমন আমি যদি বলি এরকম, এটাকে লেখা যাবে 1/2 মানে যখন এই সূচকীয় রাশিটাকে একের নিচে ভগ্নাংশ আকারে লিখলাম, এই মাইনাসটা আর থাকবে না। তখন আমি লিখলাম এরকম, এটাকে লেখা যাবে 1/2 তাহলে মাইনাসটা থাকলে এটা ভগ্নাংশ আকারে লিখলে ওটা উঠে যাবে। আবার আপনি উল্টো ভাবে বলতে পারেন, ধরেন যদি এরকম থাকে তাহলে আমরা লিখি কি 1/a²। আবার আপনার যদি 1/a² থাকে তাহলে এভাবে লিখতে পারবেন। তাহলে আমি যদি উল্টো কথা বলি, একটা সূচকীয় রাশির পাওয়ার যদি এরকম নেগেটিভ থাকে তাহলে এটাকে ফ্রাকশন আকারে লিখলে এই চিহ্নটা উঠে যাবে। অথবা একটা ফ্রাকশন আকারে একের নিচে থাকলে এটাকে যদি আমরা ভগ্নাংশটাকে ভেঙে দেই, পাওয়ারের আগে মাইনাস দেব। এই যে ভগ্নাংশটাকে ভাঙছি, পাওয়ারের আগে মাইনাস দেবো। যেমন আমি যদি এরকম বলি, এটাকে লেখা যায় x⁻⁻7। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথা লেখা ক্লিয়ার কিনা একটু বলেন তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সূচকীয় রাশির পাওয়ার যদি এরকম ঋণাত্মক থাকে তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, ঋণাত্মকটা থাকবে না। অথবা উল্টোভাবে বলতে পারেন যে একের নিচে ভগ্নাংশ আকার থাকলে আমরা ভগ্নাংশটা ভেঙে মাইনাস আকারে দিতে পারি পাওয়ার। একটু আমাকে জানান তো যারা আছেন, ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার হওয়ার কথা। ওকে, এরপর আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ সূত্র শিখবো, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা দেখেন, সবাই মনোযোগ দেন, অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোন সংখ্যার উপর রুট থাকলে রুট উঠে দিয়ে পাওয়ার হাফ দিতে পারবেন, আবার হাফ থাকলে রুট দিতে পারবেন। যেমন আমি লিখলাম √5, এটাকে দিতে পারবেন 5 এর পাওয়ার হাফ। আবার যদি থাকে 5 এর পাওয়ার হাফ, আপনি লিখতে পারবেন √5। মানে পাওয়ার হাফ তুলে দিয়া রুট দিতে পারবেন, রুট তুলে দিয়া পাওয়ার হাফ দিতে পারবেন। এই নিয়মটা আছে। এখানে আরো কথাবার্তা আছে, আমি বলবো। এর পরের সূত্র nth root of a, n-তম মূল। এই যে এখানে n-তম যে মূলটা, এই যে n এর মানটা জাস্ট একের নিচে ভগ্নাংশ আকারে হয়। যেমন আমি যদি বলি কিউব রুট অফ a, তাহলে কি হবে a⁻1/3। যদি বলি 4th root of a, তাহলে কি হবে a⁻1/4। যদি বলে 5th root of a, যে কি হবে a⁻1/5। তাহলে দেখেন, কিউব থাকলে 1/3, 4th রুট থাকলে 1/4, এটা থাকলে 1/5। ঠিক আছে? এখন তাহলে এই জিনিসটা কি? আপনারা বলতে পারেন যে ভাই এখানে 3 আছে, আপনি 1/3 দিচ্ছেন, এখানে 4 আছে, আপনি 1/4 দিচ্ছেন, এখানে 5 আছে, আপনি 1/5 দিচ্ছেন। তাহলে এখানে 2টা কেন, কই থেকে দিলেন আপনি? আসলে এখানে একটু মনোযোগ দিতে হবে। জিনিসটা আসলে বর্গমূল মানে এরকম। তাহলে বর্গমূল মানে এরকম, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সেম, মানে আমরা মূলত এই দুইটাকে উজ্জ্ব রাখি, প্রকাশ করি না। তাহলে আপনার একদম শুদ্ধ জিনিস হচ্ছে এইটা। তাহলে আজকের পর থেকে এই যে জিনিসটা, এটা একই, এইটাই মূলত বর্গমূল। এই দুইয়ের কারণেই এখানে হাফ আসে। তাহলে এটা আলাদা করে কোনো সূত্র শেখা দরকার নাই। সূত্র হবে আমাদের n-তম মূলের। n এর মান যা থাকবে আমরা জাস্ট একের নিচে ভগ্নাংশ আকারে দিব। n এর মান 10 থাকবে, একের নিচে 10 আকারে দিব। কথা বুঝতে পারছি? তাহলে আমি সামারি করতেছি আবারও। n-তম মূলের সূত্রটা হচ্ছে a⁻1/n, মানে এখানে n এর যে মানটা থাকবে একের নিচে সেটা দিবেন। কথা হইলো এই রুট আর এটা একই কথা, এইটাই মূলত বর্গমূল, মানে 2 আছে। 3 থাকলে কি বলি, ঘনমূল। তাহলে এটা হচ্ছে বর্গমূল, এই 2 এর কারণে এখানে 1/2 আসে। ঠিক আছে? তাহলে এই রুট আর এটা একই কথা, মনে রাখতে হবে আমাদের। এগুলা নিবন্ধন পরীক্ষায় আসে বেশি, নিবন্ধন বিসিএস পিলিতে আসে বেশি, প্রাইমারিতে এবার প্রধান শিক্ষক নিয়োগে আসতে পারে যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে। কিন্তু এটা আপনার নিবন্ধন এবং বিসিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর দুটো সূত্র শিখাবো আমরা, হ্যাঁ, 11 আর 12। আচ্ছা, এইটা হলো সমীকরণ সমাধানের জন্য এই সূত্রগুলো লাগে। a⁻x = b⁻x হলে
a is equal to b লেখা যায়। a to the power x সমান b to the power x হলে a is equal to b লেখা যায়। ঠিক আছে, ওকে। বিষয়টা আসলে কি, একটা সমীকরণের সূচকীয় সমীকরণের উভয় পক্ষের পাওয়ার যদি সেম হয়, পাওয়ার পর আমরা কেটে দিতে পারবো। যেমন আমি লিখলাম a স্কয়ার আর লিখলাম 5 স্কয়ার, তাহলে দুই পাশের পাওয়ার একই, তাহলে দুইটা পাওয়ার কেটে দিয়ে a সমান 5 লিখলাম, এর মানটা 5। তাহলে উপরের সংখ্যা দুইটা বা উপরে পাওয়ার দুইটা যদি দুই পাশের সমান হয়, আপনি পাওয়ার দুইটা কেটে দিয়ে a সমান b লিখবেন। এবার এর উল্টা যে সূত্রটা, এটা কি বলেন তো, দুই পাশের ভিত্তি যদি একই হয় তাহলে ভিত্তি ভিত্তি কেটে পাওয়ার আর পাওয়ার সমান দিতে হয়। যেমন আমি যদি বলি 5 to the power x is equal to 5 কিউব, তাহলে 5 5 কাটা যাবে, x সমান 3। তাহলে আমি একটু সামারি করে দিই, শুধু শুধু পেঁচ লাগানো যাবে না। উপরের পাওয়ার যদি সেম হয় তাহলে পাওয়ার কাটা যায়, ভিত্তি ভিত্তি সমান লিখবেন। ভিত্তি যদি সেম হয় তাহলে ভিত্তি ভিত্তি কাটা যায়, পাওয়ার পাওয়ার সমান হয়। তাহলে উপরে পাওয়ার সমান হলে পাওয়ার কাটা, নিচের সংখ্যা সমান হলে নিচের সংখ্যা কাটা, শেষ। এই দুটো সূত্র না শিখলে আমরা সমীকরণ সমাধান করতে পারবো না। এগুলো কিন্তু বেসিক জিনিস, যে আপনার উভয় পক্ষের পাওয়ার যদি একই হয় কাটতে পারবেন, উভয় পক্ষের ভিত্তি যদি একই হয় কাটতে পারবেন। তাহলে সূত্র ডান কিনা বলেন, আমি ম্যাথ শুরু করব। আমার সূত্র ডান কিনা একটু কমেন্টে বলতে হবে যে সূত্র ডান কিনা, দ্রুত বলেন সূত্র ডান কিনা, আমি সরাসরি ম্যাথে চলে যেতে চাই। কমেন্টে জানান। বুঝতে পারছি? ক্লিয়ার? ম্যাথ শুরু করবে এবার। এক নাম্বার কোশ্চেন, a to the power m, a to the power n, a to the power m plus n কখন হবে? দেখেন এই সূত্রটা তখনই ঠিক থাকবে যদি m আর n ধনাত্মক হয়। এই দুইটা যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে আমরা যোগ করতে পারবো। ধরেন এটা একটা পজিটিভ একটা নেগেটিভ, সাপোজ, তাহলে গুণ আছে, আপনি যোগ করবেন। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে এখানে দুইটার পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে আমরা এখানে প্লাস নিতে, প্লাস প্রমাণ করতে পারি। আর যখন এই পজিটিভ থাকবে না, একটা নেগেটিভ থাকবে বা দুইটা নেগেটিভ থাকবে, তখন আপনি হয়তো গুণ আকারে আছে তাই দুইটা পাওয়ার যোগ করতেছেন, কিন্তু আলটিমেটলি ফলাফলটা কিন্তু প্লাস থাকতেছে না। সোজা কথা, এই সূত্রটার ক্ষেত্রে এম আর এন যদি পজিটিভ হয় তাইলে আমরা এইটা যোগ আকারে লিখতে পারি, আর পজিটিভ না হলে আপনি গুণ করে, মানে আমি কিন্তু এখানে আমি কথাটা রিপিট করি, আমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু সূত্রটার ভিতরে যদি এরকম প্লাস আনতে চাই তাহলে আমার অবশ্যই দুইটা ধনাত্মক হইতে হবে, এই এম আর এন পজিটিভ হইতে হবে। কথা বুঝতে পারছি আমি? আচ্ছা, যদি পজিটিভ না হয় তাহলে এখানে নেগেটিভ চলে আসতে পারে, আপনি সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন, সূত্র নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো এইখান থেকে আপনি যদি প্লাস চেহারা দিতে চান, অবশ্যই এম আর এন ধনাত্মক সংখ্যা হইতে হবে, এটাই বুঝাইছে আমাকে। 3 নাম্বার কোশ্চেন, এখানে দেখেন বৃত্তি এ, বৃত্তি এ, বৃত্তি এ, তিনটার বৃত্তি যদি একই হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, এম প্লাস এন প্লাস মাইনাস পি, তাহলে এ প্লাস এন মাইনাস পি, এটা হচ্ছে আনসার। দেখেন এখানে কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করছি, এখানে মাইনাস, এখানে মাইনাস আসছে, বাট এটা কোনো সমস্যা নেই, আমরা সূত্রে অ্যাপ্লাই করছি, বৃত্তি একই এবং গুণাকার আছে, তিনটা পাওয়ার যোগ করে দিচ্ছি, শেষ অ্যান্সার। বুঝতে পারছি? এবার আসেন পরবর্তী কোশ্চেন, 5 নাম্বার। খেয়াল করেন, এখানেও বৃত্তি 2,
এখানেও ভিত্তি 2, ভিত্তি একই এবং ভাগাকারে আছে, তাহলে কি হবে? পাওয়ার বিয়োগ হবে, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। এই কথা বলে না, ভিত্তি একই এবং ভাগাকারে আছে, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে যে প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, এবার এই যে ব্র্যাকেট যখন তুলে দিবেন তাহলে এটা মাইনাস হবে, আর মাইনাস মাইনাস প্লাস হবে। আলটিমেটলি এটা কাটা যাচ্ছে, 2 এর পাওয়ার 1 মানে 2 হচ্ছে आंसर। আবারও বোঝাচ্ছে এই মানটা, এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, ভাগাকার, তাহলে পাওয়ার বিয়োগ হবে, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। এবার এটা এখানে n থাকলো, ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস এন মাইনাস এন কাটা, তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2। ঠিক আছে? সাত নাম্বার, দেখেন মনোযোগ দেন, এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, তিনটার ভিত্তি সেম। ভিত্তি একবার খেয়াল করেন, একবার আছে ভাগ চিহ্ন, একবার আছে গুণ চিহ্ন। তাহলে এই দুটোর মাঝে ভাগ চিহ্ন দিলে এটা হবে ভাগ, থাকলে হয় বিয়োগ, এই দুটোর মধ্যে গুণ চিহ্ন দিলে এটা হবে যোগ। আমি একবারে করলাম, আপনি চাইলে যেটা করতে পারেন এই দুইটা আলাদাভাবে করে পরে তার সাথে গুণ করতে পারেন, বাট আমার মনে হয় যে এই ঝামেলাটা করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে ভিত্তি এক্স, এখানে এক্স, মাঝখানে ভাগ চিহ্ন দিলে এই দুইটা পাওয়ার হবে বিয়োগ দিলাম, এই দুইটা মাঝখানে গুণ, এই দুইটা পাওয়ার হবে যোগ দিলাম। সূচক একদম সোজা ভাই, একদম পানির মতো সোজা। তাহলে কত হচ্ছে? 4 আর 2 6, তাহলে এক্স এর পাওয়ার শূন্য, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য মানে 1। এবার 8 নাম্বার প্রশ্নটা তো হুবহু সূত্র আসছে, টু দি পাওয়ার 0 সমান কত? টু দি পাওয়ার 0 সমান 1 হয়, এটা হলো 8 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন, 7 এর পাওয়ার 0 সমান কত? একটা সংখ্যার পাওয়ার 0 মানে 1। ঠিক আছে? দশ নাম্বার, দেখেন এই পুরোটার পাওয়ার 0, তার মানে 1 হচ্ছে आंसर। 11 নাম্বার, এটা ইম্পর্টেন্ট, ছোট হইলে ইম্পর্টেন্ট। এই পাওয়ার 0টা কিন্তু শুধু 17 এর উপরে, এক্স এর উপরে না। তাহলে 17 এর পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, এখানে থাকে এক্স, তাহলে এক্স হচ্ছে आंसर। এটার পাওয়ার 0 তার মানে 1, আর এখানে থাকে এক্স, তাহলে এক্স হচ্ছে आंसर। ঠিক আছে? এরপরে আমি চলে যাব 12 নাম্বার, সবাই দাগায় রাখেন। 12 নাম্বারে অনেকে ভুল করে, হ্যাঁ 12 নাম্বারে অনেকে ভুল করে ফেলে, এটার অ্যান্সার অনেকে ভুল দেয়, অনেকে 9 দেয় এটার অ্যান্সার, অনেকে এটার অ্যান্সার দেয় 2। খেয়াল করেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না, সহজ কোশ্চেন ভুল করলে পিছিয়ে থাকবেন। প্রথম কথা, এই যে পাওয়ার 0 এটা সম্পূর্ণটার উপরে, আর এই 0টা সম্পূর্ণটার উপরে না, শুধু এক্স এর উপরে, তাহলে এটা কিন্তু শুধু এক্স এর উপরে 0। এর মধ্যে ডিফারেন্স কি? এটা ব্র্যাকেট দিয়ে যখন দেওয়া হয়েছে তার মানে পুরোটার উপর 0, এখানে কি শুধু এক্স এর উপর 0, 8 এর উপর 0 না, পুরোটার উপর 0 মানে 1। এই ঠিক থাকলো, এক্স এর উপর 0 মানে 1, তাহলে 9 হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এটার অ্যান্সার অনেকে 2 দেয়। কি বলছি? এটার উপর 0 মানে 1, এইটার জায়গায় 1 থাকলে এক্স এর উপর 0 মানে 1। ঠিক আছে? 14 নাম্বারে চলে যাব আমি। আপনাদের কোনো কোশ্চেন থাকে না কেন বুঝি না আমি, সব বুঝেন? আমার পড়া সব বুঝেন? 14 নাম্বার বলছে যদি এক্স ওয়াই বাস্তব সংখ্যা হয় এবং
এক্স নট ইকুয়াল 0, ওয়াই নট ইকুয়াল 0 হয়, তাহলে এটার মান কত? খেয়াল করেন এত কিছু কেন লিখলো? বলছে এক্স ওয়াই অবশ্যই বাস্তব সংখ্যা হবে, এক্স ওয়াই বাস্তব সংখ্যা পেলাম। এই এক্স এর মান ওয়াই এর মান কোনো জিরোর সমান হবে না, মানে ভিত্তি কখনো জিরো হয় না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি এটা সলিউশন করি, এইটার পাওয়ার 0 তার মানে এক্স এর পাওয়ার 1, এটার পাওয়ার 0 তার মানে 1, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলো এত কথা কেন বললো? আপনাকে বলা হয়েছে যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে অবশ্যই এক্স ওয়াই বাস্তব সংখ্যা হইতে হবে, তারপর এক্স এর পাওয়ার 0 যেহেতু আছে, আরেকটা কথা বলছে এক্স নট ইকুয়াল 0, ওয়াই নট ইকুয়াল 0, তার মানে ভিত্তির মান কখনো শূন্যের সমান হবে না, প্লাস মাইনাস হইতে পারে। ঠিক আছে, চেষ্টা করলে বুঝবেন, প্রথম থেকে ক্লাস করেন 100% বুঝবেন। এই ক্লাসটা প্রথম থেকে করেন, এর মধ্যে কিচ্ছু এখন পর্যন্ত তো বাচ্চাদের জিনিসপত্র পড়াইতেছি। 15 নম্বরে বলছি কি এ বি বাস্তব সংখ্যা আছে, আমি এগুলো একটু বাঙাই দিই। এ বি বিলংস টু আর, এ নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0 হলে এ টু দি পাওয়ার 0 প্লাস বি টু দি পাওয়ার 0 মান কত? আপনাকে আগে আমি এইগুলা পড়াই, এগুলা কি আসলে? এ বি এটা হলো বিলংস টু চিহ্ন, বিলংস টু মানে বিলং করে, মানে কি ভিতরে থাকে। হ্যাঁ, বিলং করে না, আমরা বিলং করতেছি তার মানে এই জিনিসটা তার ভিতরে আছে, যে সেই জবটা বিলং করে, তার ভিতরে জবটা পাওয়ার মতোই আছে। তাহলে এ বি বিলংস টু আর মানে হলো এ বি হলো আর হলো বাস্তব সংখ্যার সেট, তাহলে এ বি বাস্তব সংখ্যা হবে, এ আর বি শূন্যের সমান হবে না, আগের ম্যাথের মতোই। এটার অ্যান্সার কত? এইটুকুর মান 0 তার মানে 1, এইটুকুর মান 0 তার মানে 1, তার মানে 2 হচ্ছে অ্যান্সার। এটা কি না বোঝার আছে বলেন তো? একদম হাতে ধরে ধরে বুঝাচ্ছি, আর কি বোঝানো লাগবে বলেন? সতেরো নাম্বার, 8 কিউব এক্স স্কোয়ার 5 ইজ ইকুয়াল টু কত? তাহলে প্রথম কথা, এই যে পাওয়ার 5, এই পাওয়ার 5টা এটার উপরও আছে, এটার উপরও আছে, তাহলে আমরা আলাদা করে দিচ্ছি। এই 5টা এটার উপরও আছে, এটার উপরও আছে। আমাদের সূত্র ছিল যে একাধিক বৃত্তির উপর যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা এটার উপর আলাদা করে এটার উপর হবে। এবার খেয়াল করেন, এই ভিতরে পাওয়ার বাইরের উপর গুণ হবে, ভিতরে পাওয়ার বাইরের উপর গুণ হবে। সূত্র আর একটা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে একটা অ্যাপ্লাই করলাম, কি অ্যাপ্লাই করছি বলুন তো? একটা অ্যাপ্লাই করছি আমি যে একাধিক বৃত্তির উপর পাওয়ার থাকলেই পাওয়ারটা প্রত্যেকটা বৃত্তির উপর দিতে হয় বা রাশির উপর দিতে হয়, সূচকের রাশির উপর দিছি, এর উপর দিছি। এবার দ্বিতীয় সূত্রটা চলে গেছি আমি, ভিতরে আবার বাইরে আবার গুণ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু নিবন্ধনে টুকটাক আসে। এই বুঝতে পারছি। 19 না কত, 18 নম্বর কোয়েশ্চেন। আমরা এই সূত্র সবাই শিখে আসলাম একটু আগে, যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 বাই টু দি পাওয়ার এন। এটা আমাদের এখন লাগবে, যে একটা সূচকীয় রাশির পাওয়ার যদি নেগেটিভ হয়, এটাকে ভগ্নাংশ আকারে লিখলে এই মাইনাসটা উঠে যায়, অথবা একটা ভগ্নাংশ আকারে যদি থাকে, উপরে যদি 1 থাকে, এটাকে আমরা ভেঙে দিলে পাওয়ারটাকে মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস থাকলে ভগ্নাংশ বানানো যায়, ভগ্নাংশ থাকলে পাওয়ার মাইনাস দেওয়া যায়, অবশ্যই উপরে 1 থাকতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার -3 মানে কি 1/3 এর পাওয়ার 3। আমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। এই জিনিসটা আমি যখন একের নিচে লিখবো মাইনাসটা থাকবে না, এটাই অ্যান্সার। বীজগণিত হলো কি অনেক কিছু, তো এর ভিতরে সূত্র, জাস্ট সূত্রের প্রয়োগ, আর কিছু নাই এখানে, ভাবা চিন্তার কিছু নাই, জাস্ট বসাইতে হবে। 19 নম্বর কোশ্চেন।
এটা বলছি, এটা আমরা সহজে করব। ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে। এই যে -1 গুণন -1, তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এর পাওয়ার 1 মানে a অ্যান্সার। এটা হলো সহজ নিয়ম, সহজ সমাধান। আর এটাকে যদি আপনি একটু পেঁচাইতে চান, এই সহজ সমাধানটা কিন্তু শিটে নাই, এটা নিয়ে আপডেট করে নেবেন শিটে, জাস্ট এই দুইটা গুণ করে দিবেন। আর যদি আপনি একটু পেঁচাইতে চান তাহলে এইভাবে করতে পারেন, আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি পেঁচাইতে মন চায়, কেন কথাটা বলছি দেখেন, এ টু দি পাওয়ার n, তাহলে কি হবে 1 বাই এইটা, জাস্ট এই জিনিসটাকে এক এনে লিখছি, মাইনাসটা উঠে গেছে, তাহলে এখানে হয় কি এর পাওয়ার 1 মানে ওইটাই। এই যে দেখেন, এইটার পাওয়ার 1 মানে ওইটাই। এবার আবার সূত্রটা অ্যাপ্লাই করবেন এখানে, এইখানে নিচে আবার সূত্র অ্যাপ্লাই করবেন, 1 বাই a টু দি পাওয়ার 1 বাই a, তাহলে উপরটা ঠিক থাকবে, এটা উল্টে যাবে। এই হচ্ছে आंसर, এ হচ্ছে आंसर। মানে এটা হলো আপনি এই সূত্র ব্যবহার করে করবেন। আর এটা কি বলছি, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়, ওটা দিয়ে করবেন, আপনার ইচ্ছা, বাট আমার কাছে সহজ হলো ওইটা। জাস্ট এই দুটো গুণ করে দেন, অ্যান্সার পেয়ে যাবেন। আর আপনি যদি পেঁচাতে চান এভাবে করতে পারেন। খেয়াল করেন, একটু কথা শুনেন আমার। কথা হলো শীতের 20, 21, 22, 23, 24, 25, 26 অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিতে হবে। এগুলা বেশি আছে বিসিএস পিলিতে, এখন যেগুলা করাবো এগুলা বেশি আসে বিসিএস পিলিতে, ঠিক আছে? খেয়াল করেন সবাই, 20 নাম্বার কোয়েশ্চেন। এটা তো একটা সূত্র আমরা জানি, যে এই সূত্রটা আমরা সবাই জানি, nth root of a to the power 1, এটা আমরা সবাই কম বেশি জানি, এটা দিয়ে আমরা ম্যাথগুলো করবো। তাহলে যদি কিউব থাকে তাহলে a to the power 1/3, এটা আমরা জানি। 21 নাম্বার, কিউব রুট অফ -27, তাহলে এটা কিউব রুট থাকলে পাওয়ার 1/3 দিতে হয়, তাহলে এটাকে আমরা যদি এভাবে সূত্রে ভাঙাই তাহলে কি হবে, 1/3 হবে। জাস্ট এই জিনিসটা ভেঙে দিলাম, এই যে এই কিউব রুট ভেঙে দিলে 1/3 হয়। এবার একটা বুদ্ধি লিখে রাখেন বা বুদ্ধি শিখে রাখেন, আপনার যখন পরীক্ষায় বলবে এটার মান কত, বুঝছে কি মান কত, তার মানে একটা সিম্পল অ্যান্সার লাগবে না, পাওয়ার থাকাটা তো সিম্পল অ্যান্সার না। এক্ষেত্রে করবেন কি, এক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে কত, সবসময় ভগ্নাংশের হর দেখবেন, হর এটা লিখে রাখেন, কথায় কাজে লাগবে সামনে। এই হর কত, 3, এই হর যত থাকবে ভিতরে পাওয়ার তত বানাইবেন। এখানে কত, কথা বলে না, 3, তাহলে আপনি পাওয়ার বানাইবেন কত, 3। 27 কে লেখা যায় 3 পাওয়ার 3, 3 পাওয়ার 3 দিলে 27 হয়, কথা বলে না। এবার এই ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করে দেন, এই যে ভিতরে আছে 3, বাইরে আছে 1/3, -3 হচ্ছে অ্যান্সার। যারা আমার ম্যাথটা বোঝেন নাই, কিউব রুটকে ভাঙাইছি, 1/3 দিছি। এবার আমি যে কথাটা বলছিলাম, যে যখন এরকম ভাঙায় আপনি পাওয়ারটাকে বাদ দিতে চাইবেন বা একটা সিম্পল অ্যান্সার চাইবেন, একটা পূর্ণ সংখ্যা চাইবেন, আপনি কি করবেন, এই হরের দিকে তাকাবেন, হর যদি যা থাকে ভিতরে পাওয়ার তাই বানানোর চেষ্টা করবেন। এখানে যদি 4 থাকে ভিতরে পাওয়ার 4 আনার চেষ্টা করবেন। আপনাকে এমন ভাবে ম্যাথটা দেওয়া হবে যে আপনি পারবেন। কথা বুঝতে পারছি? এর পরের ম্যাথটা দেখেন, 22 নাম্বার। এরকম না, খেয়াল করেন, এখানে 2 বার কিউব রুট আছে, তাহলে আমি ফার্স্টে নিচেরটা ভিতরটা ক্যালকুলেশন করি, তাই না? ভিতরটা ক্যালকুলেশন করি, এই যে একটা কিউব রুট তুলে দিলাম ভিতরের এইটা, তাহলে 1/3 দিতে হবে আমাকে। এবার এই ভিতরের পর বাইরের পর গুণ হবে, এটা কাটা যাবে। এখন এর মানে হচ্ছে a to the power 1/3। কি করছি,
কিউব রুট দুইটা, ভিতরটা ভাঙাইছি, 1/3 লিখছি, লিখলাম, ভিতরে বাইরে আবার গুণ হয়েছে, কাটাকাটি করলাম, এরপর 1 মানে এ, এবার আর একটা কিউব রুট দিলে তাহলে 1/3। এটা গেল বেসিক্যাল নিয়ম। আর একটু সংক্ষেপ করতে চাই, সংক্ষেপ। দুইটা কিউব রুট আছে, দুইবার আমি 1/3 দিব, 1/3 গুণ 1/3, তাহলে একটার সাথে একটা কাটা যাবে, বাকি থাকবে এটা। যত সংক্ষেপ করা যায় পরীক্ষা হলে, যারা বোঝেন নাই, এটা একটা কিউব রুট 3 1/3, এটা একটা কিউব রুট 3 1/3, তাহলে এই 3 সাথে এই 3 কাটা যাবে, থাকবে এটা। আর আপনি যদি বেসিক্যালি করতে চান, একটা কিউব রুট উড়েছেন 1/3, হিসাব নিকাশ করে এ থাকে, আর একটা কিউব রুট আছে 1/3, শেষ। এই মজার নেই এগুলা। বাইশ পর্যন্ত আসছি না? ক্লাস কিন্তু চলতেছে, আপনাদের যে কি খবর আমি বুঝি না, ক্লাস তো মিস দিচ্ছি না। 23 নাম্বার, এদিকে তাকান, এগুলো আসবে পরীক্ষায়। এই ভিতরে রুট তুলে দেন, কত হয়? হাফ হয়। এই সূত্র অ্যাপ্লাই করতেছি, কথা বলে না। এই রুট তুলে দিছি হাফ, তাহলে কি হবে? ভিতরে পার বাইরে আবার গুণ করে দেন, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3, উপরে একটা 3 থাকে, 3 পাওয়ার 3 মানে 27। যারা বুঝি নাই, রুট তুলে দিয়ে হাফ দিছি, ভিতরে পার বাইরে পার গুণ করছি, কাটাকাটি করছি, থাকে এটা। ঠিক আছে? বুঝাইতে পারছি? আরেকটা বার দেখাবো। চব্বিশ, যেরকম থাকে, একাধিক রুট যদি থাকে, তাহলে একটা রুট দিয়ে ভিতরে সবগুলো আপনি গুণাকার লিখতে পারবেন। এখানেও রুট আছে, এখানেও রুট আছে, তাহলে আমি লিখতে পারি √3 গুণন 5। এখানে একটা রুট, এখানে একটা রুট, একাধিক রুট, তাহলে আমি কি করছি, একটা রুট দিয়ে ভিতরে আমি গুণাকার লিখতে পারবো। 15, ভিতরে 3 × 5 = 15। এবার যেটা করব, এই রুট তুলে দিয়ে হাফ দিতে পারি, আমরা ভিতরে হাফ দিতে পারি, এই রুট তুলে দিয়ে, এবার ভিতরে আবার বাইরে আবার গুণ করেন। দুই, যদি 4 কে ভাগ করলে 2, তাহলে নিচে থাকে 15, উপরে থাকে 2, তাহলে 15² মানে 225। বুঝতে পারছি? এই আর একবার এটা খেয়াল করেন, দুইটা রুট ছিল, একটা দিয়ে গুণাকার লিখছি, রুট তুলে দিয়ে হাফ দিছি, এই যে গুণাকার লিখছি, গুণ করছি আর কি, রুট তুলে দিয়ে হাফ দিছি, ভিতর পর বাইরে গুণ করছি, শেষ। ঠিক আছে? আর পরীক্ষার হলে আমরা যেভাবে করার চেষ্টা করব, এভাবে মুখোমুখি করব। 3 × 5 = 15, উপরে থাকে রুট, রুট মানে হাফ, হাফের সাথে ফর্মুলা করলে হয় 2, তাহলে 15² মানে 225, এভাবে করবো। আর একবার পরীক্ষার হলের স্টাইলটা দেখেন, 3 × 5 = 15, উপরে আছে রুট, রুট মানে কত? হাফ, হাফ আর 4 গুণ করলে কত হয়? 2 হয়, তাহলে 15 উপর 2 মানে 225। এটা আমরা খাতা কলমে করবো না, বুঝতে পারছি? কিন্তু আবার ভুলও করা যাবে না, বেশি এক্সাইটমেন্ট হয়ে, জাস্ট সঠিক অ্যান্সারটা করে ফেলতে হবে। আর একবার 3 × 5 = 15, উপরে থাকে রুট, রুট মানে হাফ, হাফ আর 4 গুণ করলে হয় 2, তাহলে 15 উপর 2 মানে 225। মুখোমুখি এগুলো কিচ্ছু লেখা যাবে না, এগুলো লিখবেন মানে পিছিয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বাকি একটা ক্লাসে শেষ করে দিব। চাইছিলাম আজকে অর্ধেকের বেশি শেষ করব, তা এবার 4 শেষ। আর আপনাদের কিন্তু মানে বিপদ সামনে, বিপদ বলতে অলরেডি কয়েকজনকে গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছে, ক্লাস করে না। এই জন্য আমার কথা হইলো, আমরা কোর্সের 60% শেষ করছি,
শুধু বাকি 40% আমরা শেষ করে ফেলবো, সর্বশেষ ক্লাস পর্যন্ত গ্রুপে থাকবে, কোনো কথা নাই। আপনাদের ক্লাসের অবস্থা দেখে মনে হচ্ছে যে বেশি ক্লাস হয়ে যাচ্ছে, আপনাদের 20-30 ক্লাসে কোর্স শেষ করে দিতাম, এটা ভালো ছিল। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আর এই শুক্রবারও পরীক্ষা হবে, মানে আগামীকালকে পরীক্ষা হবে, আমি আজকে বলে দেবো সিলেবাসটা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।